আসসালামু আলাইকুম। আজকে আমি দাঁড়িয়ে আছি কিন ব্রিজের সামনে। তো এখানে আসার মূল কারণ হচ্ছে কিন ব্রিজ সম্পর্কে আপনাদের কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তো আমরা যখন সিলেট জেলার নাম মুখে নিই বা সিলেট জেলা সম্পর্কে আলোচনা করি, তখন সিলেট জেলার যে স্থাপনা আছে কিন ব্রিজ, এটার নাম আপনাভাবেই চলে আসে। তো কিন ব্রিজের নামকরণ এবং এটা কত সালে নির্মাণ করা হয়েছে সে সম্পর্কে জানতে হলে আমাদেরকে একটু পিছনে যেতে হবে। তো আমরা জানি আমাদের সিলেট অঞ্চল, প্রিয় সিলেট অঞ্চল, এটা মূলত আসামের সাথে সম্পৃক্ত ছিল একটা সময়, এবং আসাম প্রদেশের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে মূলত সিলেটের সাথে আসামের একটা রেল যোগাযোগ ছিল। কথিত আছে এরকম, কথিত আছে সিলেটের সাথে আসামের একটা রেল যোগাযোগ ছিল। তো পরবর্তীতে সুরমা নদীর উপরে একটা ব্রিজের প্রয়োজনীয়তা পড়ে, তখন তৎকালীন রেল বিভাগ এই সুরমা নদীর উপরে কিন্তু এই ব্রিজটা নির্মাণ করে। তো আসাম অঞ্চলের যে গভর্নর, বর্তমান তৎকালীন গভর্নর যিনি মাইকেল কিন, তিনি 1933 সালে তিনি সিলেটে আগমন করেন, এবং তার আগমনকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্যই মূলত এই ব্রিজটির নামকরণ করা হয় মাইকেল কিন, অর্থাৎ বর্তমানে কিন ব্রিজ নামে, রাইট। এবং 1933 সালে এটাকে উদ্বোধন করা হয় এবং 1936 সালে এটা জনসাধারণের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয়। তো এভাবেই মূলত এটা নামকরণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিন ব্রিজটা মূলত একটু ধনুকের ছিলার মতো, এবং এটার দৈর্ঘ্য প্রায় 1150 মিটার এবং এর প্রস্থ হচ্ছে প্রায় 18 মিটার, এবং ব্রিজটি সম্পূর্ণ লোহার তৈরি। এবং কথিত আছে যে তৎকালীন রেল বিভাগ 56 লক্ষ টাকা ব্যয়ে এই ব্রিজটির নির্মাণ করে। তো এই ব্রিজটি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি কর্তৃক এটাকে ডিনামাইট দ্বারা এর কিছু একটা অংশ ধ্বংস করা হয়। তো পরবর্তীতে বিভিন্ন ধরনের কাঠ ও বেইলি কিছু থিংস দিয়ে এই ব্রিজটাকে মেরামত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। পরবর্তীতে কংক্রিট ব্যবহার করা হয়। তো আজকের এই যে কিন ব্রিজ কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ, এবং আপনারা জানেন এই কিন ব্রিজ বর্তমানে বন্ধ আছে, যানবাহন অনেকটা চলাচল করে না, মানুষের অনেক দুর্ভোগ, এবং মানুষকে এই ব্রিজের উপর দিয়ে এক পার থেকে অন্য পারে যাতায়াত করতে হয়। তো আজকের এই যে ব্রিজটা মূলত একটা ঠুনকো একটা অবস্থার মধ্যে আছে, এবং এটা যত দ্রুত সম্ভব এটাকে ঝুঁকিমুক্ত করে জনসাধারণের জন্য এবং যানবাহনের জন্য যাতে চলাচল করার একটা ব্যবস্থা করে দেওয়া হয়, সেই অনুরোধ কর্তৃপক্ষের কাছে জানাই। এবং সিলেটের এই কিন ব্রিজটাকে দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু এই ব্রিজটার কাছে আসে। বিশেষ করে নদী এবং নদীর যে বাতাস, নির্মল বাতাস, কিছুটা সময় তারা এখানে আনন্দ এবং একটু সময় ব্যয় করার জন্য মূলত তারা আসেন।